দেখেন ধানমন্ডিতে এমন একটা জ্বর হচ্ছে, মানে বিশাল একটা জ্বর হইতেছে, মানে মানে বৃষ্টি ছাড়া, মানে শুধু ধুলার কি পরিমাণ বাতাস দেখেন, চিন্তা করেন বাতাসে মানে এমন অবস্থা। আমি ধানমন্ডি 7 মসজিদ রুটের পাশে বসে আছি, মানে প্রচণ্ড বাতাস, আর দেখেন ধুলায় অন্ধকার হয়ে গেছে, কি পরিমাণ ধুলা, মানে অসম্ভব। মানে মানুষের ধুলার যন্ত্রণায় মানে এইবার আর বৃষ্টি হয় নাই, ইনশাল্লাহ আজকে যদি বৃষ্টি আসে তাহলে একটু ভালো। ধুলায় দেখেন অন্ধকার হয়ে গেছে, দেখেন কি পরিমাণ জ্বর হচ্ছে বাইরে, মানে প্রচণ্ড জ্বর হইতেছে। যেমন বাতাস তেমন মানে ধুলা যা রাস্তাঘাটে ছিল, মানে যত জায়গায় ধুলা ছিল ধুলাগুলো মানে একদম করে করে আসছে, মানে প্রচণ্ড বাতাস হচ্ছে, সাথে ধুলা, মানে ধুলায় অন্ধকার হয়ে যাইতেছে। এই ক্ষণে ক্ষণে বাতাস থামতেছে আর একসাথে ধুলা নিয়ে আসতেছে বাতাসে, মানে পর্যাপ্ত পরিমাণ ধুলা। মানে আমি গাড়ির ভিতরে বসে আছি, কি পরিমাণ যে ধুলা, মানে দেখেন না, ধুলা একদম মানে কুয়াশা কুয়াশা ভাব, অন্ধকার হয়ে যাচ্ছে, মানে এই পরিমাণ ধুলা। যে পর্যন্ত বৃষ্টি না নামবে সেই পর্যন্ত আসান হবে না ঢাকাবাসীর। এই প্রচণ্ড ধুলাতে মানুষের জনজীবন অতিষ্ঠ। আল্লাহ চাইলে একটা বৃষ্টি হতে পারে, যদি বৃষ্টিটা হয় তাহলে সবার জন্যই ভালো। মানে এত পলিউশন আর এত ধুলা, মানে ঢাকা শহরে বর্তমানে মানে বসবাস করা খুব কঠিন হয়ে গেছে, মানে ধুলার যন্ত্রণায়। আর বৃষ্টিটা এবার বৃষ্টি হচ্ছে না, যদি বৃষ্টি হয় ইনশাল্লাহ এই ধুলা থেকে ঢাকাবাসী পরিত্রাণ পাবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি বসে আছি 7 মসজিদ রোড, এটা হচ্ছে ধানমন্ডি লালমাটিয়ার মাঝামাঝি, মানে পাশেই হচ্ছে ওই যে বাউন্ডারি, বা পাশেই হচ্ছে হইলো ওইটা হচ্ছে ফিজিক্যাল কলেজ, মানে যেখানে শরীরচর্চা হয়, ওই ফিজিক্যাল কলেজের পাশেই আমি বসে আছি। আর এখান থেকে এই ভিডিওটা করা। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। আর আজকের ভিডিওটা দেখেন, বাহিরে আবারও বাতাস শুরু হয়ে গেল, মানে প্রচণ্ড বাতাস হচ্ছে, সাথে তো ধুলা আছেই, বললাম বারে বারে বলতেছি। কোথা থেকে ভিডিওটা দেখবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই একটু ভালোবাসা দিবেন। ঈদের ভিতরে বাড়ি যাওয়ার পরে ঢাকায় আসছি, গত 2 দিন হয়ে গেল, বৃহস্পতিবারে ঢাকায় আসছি। আজকে 2 দিন বাসায় থাকার পরে আজকে কর্মকাজে লেগে গেলাম। সবাই দোয়া করবেন আমার জন্য, সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া এবং ভালোবাসা চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। বাহিরে মনে হয় জ্বর হইতেছে, দেখেন কি পরিমাণ বাতাস, ধুলায় বাতাসে একদম একাকার হয়ে গেছে। এটা হচ্ছে ধানমন্ডি 7 মসজিদ রোড, মানে পর্যাপ্ত পরিমাণ বাতাস হচ্ছে বাহিরে। মানে পর্যাপ্ত পরিমাণ বাতাস হইতেছে, পর্যাপ্ত পরিমাণ, যেটাকে বলে ধুলার বাতাস। আবারও জ্বর শুরু হয়ে গেল, দেখেন আবারও জ্বর, কিন্তু প্রচন্ড হারে জ্বর শুরু হয়ে গেছে। আবারও অলরেডি ঝড় শুরু হয়ে গেছে, মানে দেখেন ফুটপাতে যে দোকানপাটগুলো আছে সবার অবস্থা টাইট, মানে ধুলায় মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। ক্যামেরায় কি পরিমাণ বুঝতেছে না আমি জানি না, মানে প্রচন্ড ধুলা হচ্ছে, মানে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এক কথা বারে বারে বলতেছি, মানে ঝড়ের কারণে এই ভিডিওটা করা। যারা এখন ধানমন্ডিতে আছেন, জানি না সারা ঢাকা শহরের কি অবস্থা, যারা ধানমন্ডি লালমাটিয়া মোহাম্মদপুরের দিকে আছেন তারা এই বাতাসটা ফিল করতেছেন। আর মানে পর্যাপ্ত পরিমাণ বাতাস, মানে থেমে থেমে আসতেছে, তো মানে বোঝা যাইতেছে না, মানে একসাথে ধাক্কা দিয়ে আসে, মানে ধুলায় দেখছেন কি পরিমাণ ধুলা, খালি দেখেন পলিউশন কি পরিমাণ, মানে এই হলো ঢাকা শহরের বর্তমান অবস্থা, মানে ধুলায় অন্ধকার হয়ে যাইতেছে। সত্যি কথা, বৃষ্টি না হওয়ার কারণে এই ক্ষতিটা হইতেছে। যদি বৃষ্টি হয় ইনশাল্লাহ, একটা বৃষ্টি হলে এই ধুলাগুলো ধুয়ে যাবে, তখন আর মানুষের কষ্ট থাকবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখি, আসসালামু আলাইকুম।